রাষ্ট্র সবার, ধর্ম যার যার। কালকে একটি ভয়াবহ ভূমিকম্পের মধ্য দিয়ে আমি এসেছি। আমরা আজকে এখানে থাকার কথা ছিল না, এবং অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা এমন এক ফাটলের মধ্যে আছি সারা বাংলাদেশ, যে কোনো মুহূর্তেই কেন্দ্র। যাই হোক, আই এম এ বিলিভার। যে বিলিভার না, তার প্রতি আমার 100% রেসপেক্ট আছে, সবার প্রতি। আমি একটি বিষয় এখানে একটু বলতেই চাই, কারণ আমরা আজকে বেঁচে আছি সবাই। তো সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। ডিরেক্টরস গিল্ড কিছুক্ষণ আগে আমার কাছে, আমরা যে জাতীয় সঙ্গীতটা গিয়েছিলাম, আমার মেয়ে মানে দ্বিতীয় খুব সুরেলা করত, জাতীয় সঙ্গীত খুব সুন্দর গায়। চায়নাতে কিছুদিন কাজ করেছে, তো মাঝে মাঝে সকালে হলে ওটা দুপুরে ওর কাছ থেকে গাতে শুনি। যখনই জাতীয় সঙ্গীতটা শুনি তখন প্রাণটা ভরে যায়। কি আচর বিছাইছ বটের মনে নদী কুলে। এই যে বট গাছ, যেটা ছায়ানট যুগ যুগ ধরে করে আসছে, এই বট গাছটাই আমার কাছে বাংলাদেশ। বাঙালি সংস্কৃতির চর্চা কিন্তু কখনোই একটি অডিটোরিয়াম হতে পারে, একটা বট গাছই। আমার কাছে ডিরেক্টরস গিল্ডটাও বাংলাদেশ। আজকে আমার ভালো লাগছে যে আজকে সব আমরা যারা আজকে এখানে সাধারণ সভা উপস্থিত হয়েছি, আমরা সব মানুষকে, সব স্তরের ডিরেক্টরকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আসলে অনেক গর্বের। আমি এই কারণে স্যালুট জানাচ্ছি আজকে প্রধান। আমার জীবনে ডিরেক্টরস গিল্ডের যেদিন আমাকে রাত 12:30টার সময় আমাদের কার্যনির্বাহী পরিষদের এক সদস্য ফোন করে বললেন যে রাকাত ভাই, ডিরেক্টরস গিল্ড জয়েন্ট স্টকে আপডেট হয়ে গেছে 2020 পর্যন্ত। নাও ইট ইজ একটি সংগঠন যেটা রেজিস্টার্ড। এটা একটা বড় ঘটনা বলতে হবে। আজ এই ডিরেক্টর রেজিস্টার্ড প্রতিষ্ঠা হিসেবে আমার কাছে এটা একটা অনেক বড় একটা নিউজ ছিল। এবং আমি কিছু স্মৃতিচারণ করতে চাই, বিশেষ করে মোস্তফা মনোয়ার স্যার, তারপরে পরবর্তী প্রেসিডেন্ট আমাদের নাসিরুল বাচ্চু ভাই, এবং পরবর্তীতে লাভলুকারা যারা আছে, সেগুলো আমরা যারা আছি। আমার কাছে একটি জিনিস মনে আছে, আমরা ডিরেক্টর